হে ঈমানদারগণ, যখন তোমরা পরস্পর ঋণের আদান প্রদান করো তাহলে ফাকতুবুহু, এই ঋণ নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত যখন আদান প্রদান করবে তখন এটা তোমরা নিজেদের মধ্যে লিখে রাখবে। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, লিখার ক্ষেত্রে তোমাদের মধ্যে যে লিখতে পারে সে যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, এবং যে লিখতে পারে সে লেখার ক্ষেত্রে যেন অপারগতা প্রকাশ না করে, লিখবে না এই কথা যেন না বলে। কেন? কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, লেখার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। কাজেই ফালইয়াকতুব, যে লিখতে পারে সে যেন লিখেই দেয়। ওয়ালিয়ুমলিলুল্লাযী আলাইহিল হক ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঋণটা নিবে, ঋণ গ্রহীতা যে আছে তার উপর আবশ্যক হলো সে এটা লিখিয়ে নেওয়া। যে দিবে তার উপর আবশ্যক নয়, বরং যে নিবে তার উপরে আবশ্যক। ঋণ গ্রহীতা যে আছে সে এটা লিখিয়ে নিবে এবং লিখার ক্ষেত্রে ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বা, সে তার রবকে ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, নিজের থেকে নিজের উপকার হবে, অপরের ক্ষতি হবে। লেখার ক্ষেত্রে নিজের স্বার্থের দিকে তাকায় কিছু জিনিস বাড়ায়া লিখলো বা কমায়া লিখলো, এরকম যেন না করে। ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইস্তাতীউ আন ইউমিল্লাহু ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঋণ গ্রহীতা আছে সে যদি এমন হয় সাফীহান, অর্থাৎ একেবারে অজ্ঞ মূর্খ হয়, লিখতে পারে না, পড়তেও পারে না, অথবা ভিন্ন ভাষাভাষী হয় যে ভাষা দিয়ে সে বুঝাইতেও পারে না, আও দাঈফান, অথবা একেবারেই দুর্বল হয়, আও লা ইস্তাতীউ আন ইউমিল্লা, অথবা সে যে ঋণটা নিয়েছে এই ঋণের ব্যাপারে বুঝাইয়া সে বলতেও পারে না, তাহলে ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলি, তাহলে তার পক্ষ থেকে তার ওলি, তার অভিভাবক অথবা উকিল, সে এটা ন্যায়সঙ্গতভাবে লিখে দিবে। আস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, এবং এই ক্ষেত্রে, এই ঋণের ক্ষেত্রে তোমাদের পুরুষদের মধ্য থেকে দুইজন সাক্ষী রাখবে। কয়জন সাক্ষী? পরস্পর যখন ঋণের আদান প্রদান করবে, চাই নগদ টাকা পয়সার লেনদেন হোক অথবা ব্যবসায়িক পণ্যের লেনদেন হোক, পুরুষদের মধ্য থেকে লিখেও রাখবে, আবার লেখার পরে সাথে সাথে কয়জন সাক্ষী রাখবে? দুইজন সাক্ষীও রাখবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা মিনাশ শুহাদা আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে ফারাজুলুন, একজন পুরুষ, ওয়ামরাআতানি, এবং দুইজন মেয়ে লোক, একজন পুরুষ এবং দুইজন মেয়ে লোক, মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যাদের সাক্ষীর উপরে তোমরা রাজি খুশি আছো, সন্তুষ্ট আছো যে এরা সাক্ষী দিলে এদের সাক্ষ্যটা গ্রহণযোগ্য হয়, এমন একজন পুরুষ অথবা দুইজন মেয়ে লোক একসাথে, একজন পুরুষ এবং দুইজন মেয়ে লোক। দুইজন পুরুষ যদি না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুইজন মেয়ে লোক, যাদের সাক্ষীর উপরে তোমরা সন্তুষ্ট আছো, এমন লোকদেরকে তোমরা সাক্ষী হিসাবে বিবেচনায় নিয়ে আসবে। এবং দুইজন মেয়ে লোকের কথা কেন বললো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, একজন মেয়ে লোক যদি কোনো কারণবশত ভুলা যায়, মেয়েদের ব্রেন কম, এজন্য আল্লাহ বলতেছেন
যদি একজন কোনো কারণবশত ভুইলা যায়, ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, তাহলে অপর মেয়ে লোক তাকে এটা স্মরণ করাইয়া দিবে যে আমরা তো সাক্ষী ছিলাম, আমরা তো অমুক লেনদেনের উপরে সাক্ষী ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, এবং সাক্ষী যারা থাকে এদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য যখন ডাকা হয় তখন যেন তারা সাক্ষ্য দেওয়া থেকে বিরত না থাকে। সাক্ষ্য দেওয়া থেকে কি না থাকে? এখন বিরত থাকে, কারণ এখন সাক্ষীর সমস্যারও বেশি। এখন সাক্ষীর সমস্যা বেশি হয় না, এই জন্য সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন আগেই যে সাক্ষী ওই ব্যক্তিকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা হবে সে যেন সাক্ষ্য দেওয়া থেকে বিরত না থাকে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঋণের বিষয়টা, লেনদেনের বিষয়টা, চাই এটা ছোট আকারের হোক অথবা বড় আকারের হোক, অল্প টাকা 100 টাকার ঋণ হোক অথবা 1 লাখ টাকার ঋণ হোক, 100 টাকার পণ্যের ঋণ হোক অথবা 1 লক্ষ টাকার পণ্যের ঋণ হোক, এটার ক্ষেত্রে লিখে রাখবে যে এই ব্যাপারে কোনো সংকীর্ণতা প্রদর্শন করা যাবে না, লিখে রাখতে হবে। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, আর এটাই আল্লাহর কাছে অধিক যুক্তিসঙ্গত, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক যুক্তিসঙ্গত। ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি, এবং সাক্ষী দেওয়ার ক্ষেত্রে এই লেখাটাই হইল সবচেয়ে শক্তিশালী দলিল। وأدنى ألا ترتابوا إلا أن تكون وأدنى ألا ترتابوا, এবং যখন নাকি এই ঋণের ক্ষেত্রে যে কোনো গরিমসি হবে তখন এই গরিমসি দূর করার জন্য এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা বিষয়। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, তবে যেই বেচা কিনাটা নগদ হয়, নগদ বারবার হইতেছে, অল্প সময়ের জন্য 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যদি বাকিতে বেচা কিনা হয়, ওই ক্ষেত্রে পরস্পরের সন্তুষ্ট চিত্তে যদি লিখে রাখা না হয়, সাক্ষী রাখা না হয়, তাহলে এতে কোনো অসুবিধা নাই। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, এই অল্প সময়ের পরস্পর প্রতিদিনের যেই লেনদেনটা হয় এই লেনদেনের ক্ষেত্রে যদি লিখে রাখা না হয় এবং এই লেনদেনের সময় যদি সাক্ষী রাখা না হয় তাহলে কোনো অসুবিধা নাই। তবে ওয়াশহিদু ইদা তাবায়াতুম, যখন নাকি বেচা কিনা করবে অবশ্যই সাক্ষীকে রাখবে, অবশ্যই কি রাখবে? সাক্ষী রাখবে। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ, তবে খেয়াল রাখবে এক্ষেত্রে যে কাতেব আছে, লেখক যে আছে, এই বাকি বেচা কিনা ঋণের আদান প্রদানের লেখক যে আছে এবং সাক্ষী যারা আছে এদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। সাক্ষী হইছিস বেড়া, এই জন্য আর কষ্ট দেওয়া যাবে না। তুই লেখা দিছিস কি লেখা, এই জন্য তাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সাক্ষীকে এবং লেখককে যদি কষ্ট দেওয়া হয় ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তাহলে এটা হবে মহা অন্যায়, এটা হবে মহা অন্যায়, একটা ফাসিকি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ সাক্ষীকে এবং লেখককে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, ঋণ দাতা যিনি আছেন তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, এই পুরা বিষয় আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন, পুরা বিষয় আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব বিষয়ে সবিশেষ অবহিত আছেন, সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন, সব বিষয়ে আল্লাহর জ্ঞান, সব বিষয়ে আল্লাহর ইলম আছে না নাই? এই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এই বিষয়টাই উল্লেখ করেছেন। খুলাসা, মূল বিষয় হলো আমাদের প্রতিদিনের যে লেনদেন আছে
বাকিতে আমরা লেনদেন করি না, একজন আরেকজনের কাছ থেকে টাকা পয়সা ঋণ নেই না আমরা। এই ঋণের বিষয়ে আল্লাহ এখানের মধ্যে উল্লেখ করেছেন বারবার, একাধিকবার। এমনকি আল্লাহ তাআলা শুধু লেখার কথাটাই এই আয়াতের মধ্যে প্রায় 9 বার উল্লেখ করছেন। কয়বার? 9 বার উল্লেখ করছেন। শুধু লিখে রাখবা, লিখে রাখবা, লিখে রাখবা এবং সাক্ষী রাখবা। কারণ অনেক কারণ আছে এর মধ্যে, সময় অনেক যাবে, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামের একজন মানুষের কাছ থেকে, একজন বেদুইন গ্রামে গেছেন আল্লাহ রাসূল, গ্রামে যেয়া একজন গ্রাম্য লোকের কাছ থেকে একটা ঘোড়া কিনছেন। কি কিনছেন? ঘোড়া কিনছেন। ঘোড়া কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়ার মালিককে বললেন যে এইটার মূল্য নেওয়ার জন্য আমার সাথে তোমাকে মদিনায় যেতে হবে, কারণ আমি নগদ টাকা এখানে নিয়ে আসি নাই। এই যে সামনে কোরবানি আসতেছে, অনেকে আছেন এরকম যে টাকা নিয়ে যায় না, কিন্তু ব্যাপারী যারা আছে এদেরকে সাথে নিয়ে বাসায় নিয়ে আসে বা ব্যাংকের চেক দেয়, অনেক সময় এরকম হয় না, এরকম আর কি। তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমার সাথে মদিনাতে চলো, আমার বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে আমি তোমাকে এটার মূল্য পরিশোধ করে দিব। তো গ্রামের লোক সেও বাস আল্লাহ রাসূলের পিছনে পিছনে মদিনাতে রওনা দিয়েছেন যে আমি যাওয়ার পরে এখন যে আমার কাছ থেকে কিনছে সে নবীকে চিনতো না, যিনি আমার কাছ থেকে এই ঘোড়াটা কিনছেন আমি তার কাছ থেকে তার বাড়িতে যেয়ে মূল্যটা নিয়ে আসব। পথের মধ্যে কিছু লোক তারা দেখলো যে তার ঘোড়াটা খুব হৃষ্টপুষ্ট সুন্দর, তখন তাকে জিজ্ঞাসা করতেছে যে এই ঘোড়াটা কার? সে বলতেছে যে এটা আমার ঘোড়া, এটা আমার ঘোড়া। তো তাকে বলতেছে যে তুমি এটা কত দিয়ে কিনছো? তো বলতেছে যে এটা কত বেচছো? বলে কথার কথা আর কি, যে এটা আমি 1000 টাকা বেচছি। কত টাকা বেচছি? 1000 টাকা বেচছি। তো এখন ওই লোকগুলো তাকে বলতেছে যে তুমি যার কাছে বেচছো সে কি তোমার এই মূল্যটা পরিশোধ করেছে কিনা? কয় না, এখনো মূল্য পরিশোধ করে নাই। তো তারা প্রস্তাব করতেছে যেহেতু মূল্য এখনো পরিশোধ করে নাই, বাকিতে বেচা কিনা হয়ে গেছে, তাহলে এক কাজ করো, তোমাকে আমরা 1200 টাকা দিই, এটা আমার কাছে বিক্রি করে দাও। কত টাকা দেই? 1200-1500 টাকা দিয়ে দেই, এটা আমার কাছে বিক্রি করে দাও। এভাবে কয়েকজন ক্রেতা তাকে এভাবে এই কথাটা বলল। বলার পরে এখন ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলতেছেন যে হে ব্যক্তি দাঁড়াও, তুমি এখনই এটার মূল্য আমাকে পরিশোধ করো, আর যদি পরিশোধ না করো তাহলে এটা আমি অন্যের কাছে বিক্রি করে দিব। পথের মধ্যেই বলতেছে, এখনো মদিনায় যায় নাই, বলছে এখনই পরিশোধ করো, না হয় এটা আমি অন্যের কাছে কি করে দিব? বিক্রি করে দিব। বেশি টাকা পাইতেছে, কথা বুঝছেন? তো আল্লাহ রাসূল তাকে বলতেছে যে এটা তো তুমি আমার কাছে বেচছো, আমি তো এটা তোমার কাছ থেকে কিনা নিছি, এটা তো বেচা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। সে বলতেছে যে আপনি এখনই আমার মূল্য পরিশোধ করবেন কিনা বলেন, না হয় এটা আমি অন্য ক্রেতার কাছে বিক্রি করে দিব। তো আল্লাহ রাসূল বলতেছে এটা কিভাবে সম্ভব? তুমি তো আমার কাছে এটা বিক্রয় করে দিয়েছো। তখন ওই লোক বলতেছে যে না, আল্লাহর কসম করে বলতেছি এটা আমি আপনার কাছে বেচি নাই, আমি অন্যের কাছে বেচে দিব। তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে যে আল্লাহর নামেও কসম করে ফেলছে। তখন ওই লোক বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি তো বলতেছো যে এটা তুমি ক্রয় করেছো, তাহলে তোমার সাক্ষীকে উপস্থিত করো। তুমি যে আমার কাছ থেকে এটা কিনছো, ক্রয় করেছো, এটার সাক্ষী দরকার আছে, তাহলে সাক্ষী উপস্থিত করো। অথবা লিখিত কোনো কিছু আছে নাকি যে তোমার সাথে আমার বেচা বিক্রির লেনদেন হয়েছে, তুমি তো আমার ঘোড়াটা নিয়ে যাইতেছো, তাহলে এটার একটা কাগজ, একটা প্রুফ আমাকে দেখাও, অথবা সাক্ষী উপস্থিত করো, তাহলে এটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তা আল্লাহ রাসূল তো অবাক হয়ে গেলেন, কারণ আমি যখন কিনছি তখন তো কোনো সাক্ষীও ছিল না, আবার আমি যখন কিনছি এটা লিখিতভাবেও বেচা কিনাটা হয় নাই। তা আল্লাহ রাসূল ওই সময় পেরেশানির মধ্যে পড়ে গেলেন, পছন্দের জিনিস। তখন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে ওই গ্রামের লোকের সাথে আল্লাহ রাসূলের কথাগুলো শুনলেন। শোনার পরে উনি ওই গ্রামের লোককে বলতেছেন যে আমি এই ব্যক্তির পক্ষ থেকে, আমি সে যে তোমার কাছ থেকে এটা কিনছে এটার সাক্ষী। তা আল্লাহ রাসূল বললেন যে খুযাইমা, তুমি তো এটা বেচা কেনার সময় আমার সামনে ছিলা না, তাহলে তুমি কিভাবে সাক্ষী হইলা? আল্লাহর পয়গম্বরের সাহাবী খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এমন একজন সত্য পয়গম্বর, একজন সত্য নবী, আপনার সত্যবাদিতার উপরে আমার পরিপূর্ণ আস্থার বিশ্বাস আর ঈমান আছে। এজন্য আমি আল্লাহর কসম করে বলতেছি, নবী মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, এখনো বলবে না, ভবিষ্যতেও বলবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এটা তার কাছ থেকে কিনেছেন, এজন্য আপনাকে আমি বিশ্বাস করি, আপনি সত্য বলেছেন। আমিও আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার পক্ষ থেকে সাক্ষী, এটা আপনি তার কাছ থেকে কিনছেন। আল্লাহ রাসূল তখন খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে শরীয়তের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে হয়তো দুইজন পুরুষ সাক্ষী লাগবে, অথবা একজন পুরুষ দুইজন নারী সাক্ষী লাগবে। খুযাইমা যেহেতু আমার সত্যবাদিতার উপরে সে সাক্ষী দিয়েছে, ঈমান এনেছে, খুযাইমা যতদিন পৃথিবীতে জীবিত থাকবে তার সাক্ষীর ক্ষেত্রে দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলার সাক্ষীর দরকার হবে না। খুযাইমার একার সাক্ষী ওই বিষয়টা সাব্যস্ত করবে যে খুযাইমা সত্য সাক্ষ্য দিয়েছে, তার একার সাক্ষী। কথা বুঝতে পারছি? তো খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা ওই সাক্ষী দেওয়ার পরে তখন উপস্থিত লোকেরা এটা বিশ্বাস করছে যে এটা মুহাম্মদের কাছে বিক্রি করা হয়েছে। তখনই আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন যে দেখো, মাত্র গ্রাম থেকে কিনা মাত্র শহরে আসছে, এখনো শহরে ঢুকে নাই, টাকা দিবে, এর আগেই সে বেশি দাম পাওয়ার কারণে অন্যের কাছে এটা বিক্রি করার জন্য বলতেছে। আর এটা তো 1400 বছর আগের কথা। এখনকার মানুষের অবস্থা কি ওই আগের মানুষের চাইতে আরো ভালো না খারাপ? বেচার পরেও তো দেখা যায় যে বেশি লাভ পাইলে বলে আমি বেচি না, এটা দিয়া দে, বলে না এরকম কথা বলে, হয় কি হয় না? হয়। তো এই যে বাকিতে বেচা কিনা, এই বাকি বেচা কিনার ক্ষেত্রে আল্লাহ রাসূল আবার আরেক কথা বলতেছেন, বিশাল এক জিনিস। আল্লাহ রাসূল বলতেছেন যে একটা সময় তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাজলুম, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাজলুম, আর ওই মাজলুম সে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না, অথচ মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয় না। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে মাজলুম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না, এটা কেমন মাজলুম, এরা কেমন মাজলুম? তো আল্লাহ রাসূল বললেন, তোমরা কি এমন মাজলুমদের সম্পর্কে জানতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাজলুমদের সম্পর্কে আমাদেরকে জানায়া দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সকল মাজলুম হলো ওই সকল লোক যারা একজন আরেকজনকে ঋণ দেয়। একজন আরেকজনকে কি করে? ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো সাক্ষীও রাখে না, আবার লিখেও না, সাক্ষীও রাখে না, লিখেও রাখে না। কিন্তু যখন নাকি ঋণ আদায়ের সময় হয়, সময় হওয়ার পরে ঋণ গ্রহীতা যে আছে তার কাছে যে চায়, বলে যে আমি যে তোমাকে অমুক জিনিসটা দিলাম, এটা আমাকে দিয়া দাও। দিয়া দেওয়ার পরে এই কথাটা যখন বলে, বলার পরে ঋণ গ্রহীতা যে আছে সে টাল বাহানা শুরু করে, এই তো দিচ্ছি, দিমু, কালকে নিও, অমুক দিন নিও, আসলে এরকম বলে না? দেখা যায় যে নিচে 3 মাসের কথা কয়া এখন 3 বছরও হয়ে গেছে, আদায় করে না, আসলে এরকম। তখন ওই ব্যক্তি যে ঋণ দিছে 3 মাস হয়ে গেছে, 3 মাসের পরে 3 বছর হয়ে গেছে, এখনো পায় না, এখন ওই ব্যক্তির খালি বদদোয়া দেয়, তোর বিচার আল্লাহ করবে, হয় না এরকম? আবার খালি আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ এটা যেন আমি পায়া যাই, ঋণটা যেন আমি পায়া যাই। আর ওই বেচারার নামে যত বদদোয়া আছে করতে থাকে, তুই আমার টাকা মাইরা খাবি, কেমনে মাইরা খাবি? তোর ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে ধরবো, তোর বউরে ধরবো, তোর মা বাবারে ধরবো, এই টাকা হজম করতে পারবি না, বলে না এই কথা? আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি লিখে না রাখার কারণে, সাক্ষী না রাখার কারণে টাকা দিয়া মজলুম হইছে, এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। কারণ কোরআনে তো বলে দিছে এটা জরুরি ছিল তার জন্য সাক্ষী রাখা এবং লিখে রাখা। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ রাসূল বলছেন 3 জন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কবুল করে না। 3 জন ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ কবুল করে না। এর মধ্যে 1 নম্বরে হলো ওই ব্যক্তি যার ঘরে একজন স্ত্রী আছে, এমন স্ত্রী যেই স্ত্রীটা হলো পরপুরুষে আসক্ত। আছে না এরকম কিছু মেয়ে লোক পরপুরুষে আসক্ত, এটা জানার পরেও ওই ব্যক্তি তাকে তালাক দেয় না। ওই ব্যক্তি তাকে কি করে না? আছে অনেক সংসার এরকম আছে, বলে যে সংসারটা টিকে রাখতে হইব, বাচ্চা আছে, অমুক তমুক আছে, সে সব বুঝে,
এই জন্য তালাক দেয় না, তার অপকর্ম সম্পর্কে জানা সত্ত্বেও তাকে তালাক দেয় না, এমন লোক যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে না, 1 নাম্বার। 2 নাম্বার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না যার অধীনে এতিম শিশু বাচ্চা আছে, যেই শিশু বাচ্চার সম্পদ তার কাছে আছে, আর ওই সম্পদ এই এতিম শিশু বাচ্চা বালেগ হওয়ার আগেই তাকে এটা দিয়া দেয়, বালেগ হওয়ার আগেই তাকে কি করে, যে তোর সম্পদ তুই নিয়ে যা, দিয়া দেয়। ইসলামের শরীয়ত হলো, আমার অধীনে যদি কোনো নাবালেগ এতিম শিশু বাচ্চা থাকে, তার সম্পদ থাকে, সে বালেগ হওয়ার পরে তারপরে তাকে এটা পৌঁছাইয়া দেওয়া, বালেগ হওয়ার আগে তাকে এটা দেওয়া যাবে না। কিন্তু নাবালেগ অবস্থায় সম্পদ ফিরাইয়া দেয় এমন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে তার দোয়া কবুল হবে না। 3 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ঋণ দিল, ঋণ দেওয়ার ক্ষেত্রে সে এটা লিখেও রাখে নাই, সাক্ষীও রাখে নাই, এমন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে এরকম 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এমন 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। বিপরীত, আমাদের ঋণের প্রয়োজন আছে না নাই, কথা বুঝছেন? আমাদের দৈনন্দিন চলার ক্ষেত্রে, আমাদের লেনদেনের ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ জিনিসের জন্য আমরা একজন আরেকজনের কাছে বিভিন্ন জিনিস কর্জ নেই কি নেই না, কি বল, কর্জ নেই না, আমরা ঋণ নেই। তো এই ক্ষেত্রে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ঋণের ক্ষেত্রে যদি কেউ কাউকে ঋণ দেয়, কি দেয়, কথা বলে না, যদি কেউ কাউকে কি দেয়, এখন সমস্যা হয়ে গেছে, ঋণ দিতে চায় না মানুষ, কথা বুঝছেন? না দেওয়ার কারণটা হইল, প্রথমত আমরা তো কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি। এখানে আল্লাহ রাসূল বলছেন সাক্ষী রাখতে এবং লেখা রাখতে, সাক্ষী রাখতে এবং লেখা রাখতে। আমরা সাক্ষীও রাখি না, লেখাও রাখি না। দেখা যায় আপন ভাই ঋণ নিছে, আপন বোন ঋণ নিছে, আপন মামা ঋণ নিছে, শ্বশুর বাড়ির লোক ঋণ নিছে, হয় না এরকম? 1 মাসের কথা বইলা নিছে, শালা বিদেশ যাওয়ার সময় ঋণ লয়ে গেছে, দুলাভাই বিদেশ যাওয়ার সময় ঋণ নিয়ে গেছে, চাচাতো ভাই বিদেশ যাওয়ার সময় ঋণ নিয়ে গেছে, বলছে যাইয়াই প্রথম বেতন পাইয়া তোমারে দিয়া দিব, যাইয়া প্রথম বেতন পাইয়া তোমারে দিয়া দিব। বিদেশ যাইতে লাগছে 20 লাখ টাকা, 20 জনের কাছ থেকে নিছে, আর 20 জনেরই প্রতিশ্রুতি দিছে যাইয়া প্রথম মাসের বেতনটা পাইয়াই তোমার টাকা দিয়া দিব। কি কথা ভাই, হয় না এরকম? 20 জনেরই প্রতিশ্রুতি দিছে, এখন দেখা যায় 2 বছর হয়ে গেছে, কয় বছর, এখনো টাকা দেয় না। আছেন এরকম? আচ্ছা বুঝছেন, এরকম ঘটনা, এরকম বিষয় আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন আছে, এটা এখন বেশি আছে আমাদের। তো আল্লাহ রাসূল এই ক্ষেত্রে আমাদেরকে বলতেছেন, যদি কেউ কাউকে ঋণ দেয়, কি দেয়, ঋণ দেয়, আর এই ঋণ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, যদি নাকি ঋণ গ্রহীতাকে সে সহজতা দান করে, অর্থাৎ ভাই তুমি যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হবে, যতদিন পর্যন্ত সামর্থ্য না হবে, ততদিন পর্যন্ত দেওয়া লাগবে না, তুমি স্বাবলম্বী হওয়ার পরে, দেওয়ার মতো সামর্থ্য হওয়ার পরে তুমি আমাকে দিও, কথা বুঝছেন? এটা যদি এরকম শর্ত দিয়া যদি কাউকে ঋণ দেয়, আল্লাহ রাসূল বলছেন যতদিন পর্যন্ত ওই ঋণ গ্রহীতা ব্যক্তি ঋণদাতাকে তার ঋণ পরিশোধ না করবে, ততদিন পর্যন্ত যেই পরিমাণ ঋণ নিয়েছে ওই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ঋণদাতাকে দান করবেন। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, যে ব্যবসায়ী, যে কি, কথা বুঝছেন, মুদির দোকান, কথার বুঝছেন, মুদির দোকান, একটা উদাহরণ দিলাম। তো ব্যবসায়ীকে এরকম ডাকবে, ডাইকা বলবে যে তুমি এমন কি আমল করেছো যে আমলের উসিলায় তোমাকে জান্নাত দেওয়া যায়। তো সে বলবে যে আল্লাহ, আমি এমন কোনো আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি। এভাবে আল্লাহ তাকে 3 বার প্রশ্ন করবেন, আর 3 বার সে একই জবাব দিবে যে আমি এমন কোনো আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারি। তবে আল্লাহ, আমি এমন একটা কাজ পৃথিবীতে থাকা অবস্থায় করেছি। তা আল্লাহ বলবেন যে কি কাজ করেছো? সে তখন জবাবে বলবে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যবসায়ী ছিলাম, আর ব্যবসায়ী থাকা অবস্থায় আমার দোকান থেকে পয়সাওয়ালারা, অর্থাৎ স্বাবলম্বী লোক যারা আছে তারাও ক্রয় করত, এবং যারা স্বাভাবিক স্বাবলম্বী তারাও ক্রয় করত, এবং যারা দরিদ্র ছিল তারাও ক্রয় করত। তবে এই 3 শ্রেণীর লোক আমার দোকান থেকে ক্রয় করার ক্ষেত্রে মাঝে মাঝে তারা বাকিতেও নিত।
মাঝে মাঝে তারা কিসে নিত? বাকিতেও নিত। তো এই বাকি নেওয়ার ক্ষেত্রে আমি কখনো কঠোরতা করতাম না, কখনো কঠোরতা করতাম না। ধনী লোক সে সময় হইলে আমার টাকা দিয়ে দিত, টাকা না দিলে আমি তাকে চাপাচাপি করতাম না। মধ্যম পন্থায় যারা আছে তারাও নিত, তারাও যদি টাকা দেওয়ার ক্ষেত্রে দেরি করত তাদেরকেও আমি কোনো ধরনের চাপাচাপি করতাম না। দরিদ্র লোক যারা ছিল তারা টাকা নিলে, তারা ধার নেওয়ার পরে যদি তারা টাকাটা পরিশোধ করতে না পারত আমি তাদেরকে মাফ করে দিতাম, আমি তাদেরকে কি করতাম? মাফ করে দিতাম। তো আল্লাহ তাআলা তখন ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলবেন যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি এরকম সহজতা অবলম্বন করেছো আমার মাখলুকের উপরে, মাখলুকের ইনসান যারা আছে, মানুষ যারা আছে এদের উপরে। আমি তো খালেক, আমি তোমাকে সৃষ্টি করেছি, তাদেরকেও সৃষ্টি করেছি। কাজে আজকের এই ভয়াবহতার দিনে আমিও তোমার উপরে কোনো ধরনের কঠোরতা করব না। তুমি যেভাবে দুনিয়াতে মানুষের উপরে সহজতা অবলম্বন করেছ, আমিও তোমার উপরে সহজতা অবলম্বন করে দুনিয়ার এই কাজের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করিয়া দিলাম। ঋণ দিলে, কথা বুঝতে পারছে? ঋণ দিতে গেলে এমন ফজিলত। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি কেউ কাউকে ঋণ দেয়, কেউ কাউকে কি দেয়? ঋণ দেয়, আল্লাহ তাআলা ওই ঋণের বিনিময়ে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। তো এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে উল্লেখ করেছেন। পিছনের আয়াতের মধ্যে দানের ব্যাপারে গেছে, এরপরে সুদের ব্যাপারে গেছে। গত সপ্তাহ পর্যন্ত সুদের আলোচনা ছিল না? সুদ এটা হালাল না হারাম? কথা বলি, সুদ হালাল না হারাম? হারাম গেছে। এবং যারা সুদ খায়, সুদ দেয়, সুদ থেকে বিরত থাকে না, আল্লাহ এদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যুদ্ধ ঘোষণা করা হয়েছে যে সুদ থেকে যদি কেউ বিরত না হয় তারা যেন আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে অবতরণ করে। আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে যদি যুদ্ধে যায় পারবে? কথা বলে না, পারবে? পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের বিপরীতে আমাদের যে লেনদেনটা হয়, লেনদেনটা স্বচ্ছ লেনদেন যেখানে হবে, পরস্পর বাকিতে বেচা কিনা হবে, এই বাকিতে বেচা কিনার ক্ষেত্রে শরীয়তের মূলনীতি কি হবে এই বিষয়ে আল্লাহ আজকের এই একটা আয়াত, যেটা পুরা এক পৃষ্ঠা বিশিষ্ট, এই এক আয়াত, এক পৃষ্ঠা বিশিষ্ট এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মূলনীতিটাই ঘোষণা করে দিয়েছেন যে যখন তোমরা ঋণ নিবে, কোনো জিনিস বাকিতে বেচা কিনা করবে, তখন এই ক্ষেত্রে মূলনীতিটা কি হবে? সুন্দর সোজা মূলনীতি যেটা, সেটা হলো এই লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে, বাকিতে বেচা কিনার ক্ষেত্রে সাক্ষী রাখতে হবে কয়জন? কথা বলে, কয়জন? কথা বুঝছেন? কারণটা কি? পরবর্তীতে যাতে করে যে নিছে সেও কোনো ধরনের চলচাতুরি করতে না পারে, যে দিছে সেও যেন কোনো ধরনের বাড়াবাড়ি করতে না পারে। এক্ষেত্রে সাক্ষী রাখতে হবে কয়জন? দুইজন, এক নাম্বার। দুই নাম্বারে হলো এই ধরনের লেনদেনের ক্ষেত্রে এটা লিখে রাখতে হবে। কি করতে হবে? কথা বলে, কি করতে হবে? লিখে রাখতে হবে। এবং ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত। কি পর্যন্ত? নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় দেওয়া যাবে না। অনির্দিষ্ট সময় দিলে তো আপনি চাইলে কইবে আরে নিস, আরে নিস, এরকম বলবো না? পাগল হয়ে গেছিস কে, গেছি গানি এলাকা চাইরা, হয় না এরকম? এরকম কথাবার্তা বলবে। তো এই কথাবার্তা যেন বলতে না পারে, এই জন্য সময়টাও কি থাকবে? নির্দিষ্ট থাকবে। যেহেতু এখানে সময় নির্দিষ্টের কথা বলছে, কিন্তু কতটুকু সময় এটা নির্দিষ্ট করা হয় নাই। ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এক্ষেত্রে নির্দিষ্ট সময়টা হলো কমপক্ষে একদিনের অর্ধেক। কমপক্ষে, কথা বুঝছেন, দিন হয় কয় ঘন্টায়? 12 ঘন্টায়। দিন হয় কয় ঘন্টায়? 12 ঘন্টায়। এই 12 ঘন্টার মধ্যে অর্ধেক হইল কয় ঘন্টা? কয় ঘন্টা? 6 ঘন্টা। যদি 6 ঘন্টার জন্য যদি কেহ ঋণ নেয়, তাইলেও এটা লেখা রাখবে, সাক্ষী রাখবে, লেখা রাখবে এবং সাক্ষী রাখবে। এবং কোন কোন ফুকাহায়ে কেরাম বলছেন যে না, অর্ধেক দিন না, কমপক্ষে 3 দিন। কয় দিন? 3 দিন। 3 দিনের জন্য যদি কেউ বাকি নেয় বা 3 দিনের জন্য যদি ঋণের আদান প্রদান হয়,
তাহলে এই 3 দিনের জন্য 3 দিনের বেশি সময় হইলে ওই ক্ষেত্রে লেখা রাখবে, এর আগে লেখার দরকার নাই। আর আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন যদি এটা 1 মাসের মতন হয়, কয় দিনের মতন হয়, 1 মাসের জন্য যদি ঋণ নেয় কমপক্ষে, তাহলে ওই সময়টা তখন নির্দিষ্ট করে রাখবে, সময়টা নির্দিষ্ট করে সাক্ষী রেখে লেখার মাধ্যমে ওই লেনদেনটা করবে। তখন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এটার দাতা যে আছে তাকে, গ্রহীতা যে আছে, এটা ফেরত দিতে বাধ্য থাকবে। কথা বুঝতে পারছেন? আর এই পূর্ণ বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলিয়া দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ, নিয়া যেই বা সাক্ষীও রাখছো অসুবিধা নাই। আছে না এরকম? সাক্ষীও আছে, লেখাও আছে, কিন্তু আদায় করতে পারে না। আছে না এরকম? বহুত আছে এরকম, সাক্ষীও আছে আবার লেখাও আছে, কিন্তু যে নিচে গ্রহীতা সে এমন লোক যার কাছ থেকে দাতা যিনি আছেন সে এটা সহজে আদায় করতে পারতেছে না। 5-6টা মিটিংও হয়ে গেছে, দেন দরবার হয়ে গেছে, আইন আদালতও হয়ে গেছে, এরপরেও আদায় করতে পারে? আছে না এরকম? নিয়ে গেছে, পারতেছে না। বাপের কাছ থেকে ঋণ নিছে, বাপের জিন্দিগি শেষ, সন্তানেরা এটার দায়িত্ব নিছে, সন্তানেরাও আদায় করতে পারে না। এরকম আছে না? এরকম বহুত আছে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন এটা তো একটা মূলনীতি দিয়ে দেওয়াই হয়েছে, তবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি ভিতরে থাকে আল্লাহ এটার বিচার করবেন, আল্লাহ এটার পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝাইয়া দিবেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে। কেউ যদি কারো হক মেরে থাকে হকটা আদায় করা লাগবে না? কথা বলেন, হক আদায় করা লাগবে কি লাগবে না? কিয়ামতের মাঠে আপনি যদি কারো হক আদায় করে, দুনিয়াতে হক আদায় না করে মারা যান, কিয়ামতের মাঠে আপনার পক্ষ থেকে আল্লাহ ওই ব্যক্তি যে আপনার কাছে হক আছে তার হকটা আল্লাহ আদায় করবেন। কি দিয়ে আদায় করবেন? দুনিয়াতে টাকা নিছেন, ওখানে তো টাকার লেনদেন হবে না, ওখানে লেনদেন হবে আমলের। কিসের লেনদেন হবে? আপনি দুনিয়াতে থাকে ওই ঋণের টাকা দিয়ে মনে করেন ভালো কাজ করছেন। কি কাজ করছেন? মসজিদের মধ্যে আপনি দান করছেন। কথা বুঝছেন? একটা উদাহরণ দিলাম যে মসজিদে আপনি ওই টাকাটা দান করে দিয়েছেন, আপনি দাতা সাজলেন নিজে যে আমি মসজিদে দান করছি। অন্য জায়গা তো করেই, এটা বাদ দিলাম, মসজিদে দান করলে সওয়াব আছে না নাই? কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাইবেন। এখন এমন টাকাটা আপনি দান করছেন, আপনি আরেকজনের হক মাইরা, আছে না এরকম লোক? কথা বলে না, আমি বুঝাই দিতে পারি। অন্যের হক মাইরা ভালো কাজ করে, আছে না এরকম? আপনি তো এটা করলেন, কিয়ামত পর্যন্ত পাইবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হক দিতে যাইয়া আপনার এই পুরা ভালো কাজের সওয়াবটা ওই ব্যক্তি যে আপনার কাছে হক পায় তাকে বুঝাইয়া দিবে। আপনি মিসকিন হয়ে যাবেন, তখন আপনার আমলনামা তখন আর পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা এই বিষয়টাই আমাদেরকে বুঝাইতেছেন যে দেখো, প্রতিটা বিষয়ের ক্ষেত্রে লেনদেন হোক, বাকিতে বেচা কিনা হোক, অথবা যে কোনো কাজেই তোমরা করো না কেন, প্রতিটা কাজের ক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো 2 নাম্বারই করতে পারবে? যার ভিতরে ভয় আছে সে কোনো সময় মানুষকে ধোঁকা দিতে পারবে না। এটাই আল্লাহ বুঝাইতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, হে ঈমানদারগণ, যখন তোমরা পরস্পর কোনো বিষয়ের ঋণের আদান প্রদান করো তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত ওই ঋণের আদান প্রদান করার কারণে ফাকতুবুহু, ওই বিষয়টা তোমরা লিখে রাখো। ওই বিষয়টা তোমরা কি করো? লিখে রাখো। কেমন? মনে করেন যে ভাই আমি আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম, 2 জন সাক্ষীও আছে, আবার এটা লিখে রাখবেন যে এই টাকাটা আমাকে আপনি আগামী জুলাই মাসের 30 তারিখের মধ্যে আদায় করে দিতে হবে। আগামী জুলাই মাসের 30 তারিখের মধ্যে আদায় করে দিতে হবে। এভাবে যদি নির্দিষ্ট হয় তাহলে এটা জায়েজ, এই ঋণ দেওয়া জায়েজ। আর যদি নির্দিষ্ট এভাবে না থাকে, বললেন আচ্ছা শীতকালে যেই ফসল হয়, ওই যে শীতকালে আমরা কলুই লাগাই, ওই কলুই যদি উঠে তাইলে বাস আপনার ঋণটা পরিশোধ করে দেবেন। এখন শীতকালে কলুই হইতেও পারে, নাও তো হইতে পারে। কথা বুঝেন নাই আমার? শীতকালে কলুই হইতেও পারে, নাও হইতে পারে। অথবা বলল ভাই আষাঢ় মাসে কাঁঠাল পাকলেই আপনার এই ঋণটা পরিশোধ করে দিব আমার কাঁঠাল বিক্রি করে। এখন দেখা গেছে আষাঢ় মাস আসার আগে কাঁঠাল যে সময় ধরে ওই সময় তার কাঁঠাল গাছে মুসি আসে নাই। কি হয় না এরকম? মুসি আসে নাই, কাঁঠাল তো আসবে অনেক পরে।
মুসিয়ে এখনো কাঁঠাল গাছের মধ্যে আসে নাই, তাইলে এই ঋণ কি পরিশোধ করবে? নির্দিষ্ট সময় এখানের মধ্যে নাই। এই জন্য তারিখটা উল্লেখ করতে হবে যে জুলাই মাসের 30 তারিখের মধ্যে আমার এই প্রাপ্য বস্তু যেটা আছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি এরকম নির্দিষ্ট করা অবস্থায় থাকে তাহলে এটা জায়েজ, আর নির্দিষ্ট করা ছাড়া যদি এভাবে ঋণ দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে না। এবং পরবর্তীতে এটা নিয়ে যখন নাকি ক্যাসাল লাগবে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, বদদোয়া করবেন, একটাও কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, এবং যিনি লেখক আছেন ঋণের লেখা যিনি লিখবেন সে যেন লেখার ক্ষেত্রে ন্যায় পরায়ণতার সাথে সেটা লিখে দেয়। এমন যেন না হয় একজনকে সে ভালো সুযোগ সুবিধা দিছে আরেকজনকে সুযোগ সুবিধা দেয়নি। লিখতে এখনকার সময় না সবাই মোটামুটি পড়তে পারে, কিন্তু এই কোরআন যখন নাজিল হয়েছে 1450 বছর আগে, তখন কি এরকম মানুষ পড়তে পারতো? সবাই পড়তে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলে দিয়েছেন। এবং এখনো আমাদের দেশ সহ পৃথিবীর কিছু কিছু দেশ আছে যেখানে মানুষরা পড়তে পারে না। আফ্রিকার মধ্যে অনেক দেশ আছে, আমাদের উপজাতি অনেক মানুষ আছে যারা পড়তে পারে না, লিখতে পারে না, যারা পড়তে পারে না, লিখতে পারে না। এই জন্যই আল্লাহ বলছেন যিনি লিখবেন, যে পড়তে পারে, লিখতে পারে, সে লিখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে সে যেন ন্যায়সঙ্গতভাবে, ন্যায় পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে সেটা লিখে দেয়। এখানে কোনো ধরনের চল ছাতুরি যেন না করে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা, এবং লেখক যিনি আছেন সে লেখার ক্ষেত্রে সে যেন নিষেধও না করে, অপারগতাও না করে যে আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না, এরকমটা যেন সে না করে। এটা উচিত হবে না। কেন? কামা আল্লামাহুল্লাহ, তার লেখার যোগ্যতা ছিল না, এখন যোগ্যতা তাকে দিয়েছেন কে? আল্লামাহুল্লাহ, আল্লাহ তাকে শিখাইছেন, আল্লাহ তাকে শিখাইছেন। ফালিয়াকতুব, সুতরাং সে যেন এটা লিখে দেয়, সে যেন এটা লিখে দেয়। ওয়ালিয়ুমলিল্লাযী আলাইহিল হাক্কু, তবে এই লিখার ক্ষেত্রে ঋণ গ্রহীতা যে আছে তার উপর আবশ্যক হলো সে এটা লিখায়া নিবে। সে এটা কি করবে? লিখায়া নিবে। যিনি গ্রহীতা আছেন সে লিখায়া নিবে। একজনকে ডাকবে যে লিখতে পারে, বলবে যে ভাই এভাবে এভাবে লিখে দেন, আমি তার কাছ থেকে ঋণ নিছি 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আগামী জুলাই মাসের 30 তারিখে আমি তাকে এখানেই দিয়ে দিব, এই কথাটা আপনি লিখে দেন। যদি এটা এভাবে না লেখা হয় তাহলে বিষয়টা তো এমনও হইতে পারে যে দিছে সে এখানের মধ্যে কিছু বাড়াইয়াও লেখা দিতে পারে, 1 লাখের জায়গায় 1,05,000 লিখে দিতে পারে না। এই জন্য যে নিবে সে যেন এই কাজটা করে, এবং 2 জন সাক্ষী রাখবে। কয়জন সাক্ষী? 2 জন সাক্ষী। এরপরে ওই গ্রহীতার ব্যাপারে আল্লাহ আবার বলতেছেন সে যে লিখে আনিবে, লিখার ক্ষেত্রে ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, সে যেন তার রবকে ভয় করে, সে যেন তার রবকে ভয় করে, সে যেন এটা নিজের থেকে এরকমভাবে না লিখে আনে, মানে চল ছাতুরি করে। উদাহরণ, কোনো কারণবশত যদি জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে তার প্রাপককে এটা দিতে বাধ্য থাকিবে না। মানে নষ্ট হয়ে গেলে দিব কই থেকে? নিজের থেকে এরকম লিখে নিতে পারে না, এরকম যেন না লিখে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এবং কোনো জিনিস সে কি করবে না, এখানে চলছাতুরি করে লিখবে না। ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি ঋণ গ্রহীতা আছেন সে যদি একেবারে মূর্খ হয়, অথবা সে যদি দুর্বল হয়, অথবা সে যদি তার এই ঋণ নেওয়ার বিষয়টা বুঝাইয়া দিতে যদি অক্ষম হয়, তাহলে ফালিয়ুমলিল ওয়ালিয়ুহু বিল আদলি, তার পক্ষ থেকে তার ওলি, অভিভাবক অথবা উকিল এটা যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে লিখে দিবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, এবং এই লেনদেনের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখবে। কয়জন সাক্ষী? কমপক্ষে 2 জন সাক্ষী। কয়জন সাক্ষী? 2 জন সাক্ষী। এই বিষয়টা আমাদের বিবাহের ক্ষেত্রেও হয়। বিবাহের ক্ষেত্রে কয়জন সাক্ষী থাকা লাগে? 2 জন সাক্ষী, পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা। কথা বুঝছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলু ওয়া ইমরাআতান,
যদি নাকি দুইজন পুরুষ লোক সাক্ষী হিসাবে না পাওয়া যায়, ফারাজুলুন, তাহলে একজন পুরুষ, আমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, এবং এমন সাক্ষী দ্বয়, মহিলা যাদের সাক্ষীর ব্যাপারে সন্তুষ্ট থাকে, তোমরা সন্তুষ্ট থাকো, এমন দুইজন মেয়ে লোককে একজন পুরুষের সাথে সাক্ষী হিসাবে তোমরা রাখবে। আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, যাতে করে একজন মেয়ে লোক যদি কোনো কারণবশত ভুলে যায়, তাহলে সে অপর মেয়ে লোক যেন তাকে স্মরণ করাইয়া দিতে পারে যে আমরা তো দুইজনেই সাক্ষী। কথা বুঝছেন? আল্লাহ তাআলা এখানে মেয়ে লোকদের সাক্ষীর ব্যাপারে বলছেন যে একজন পুরুষ অথবা দুইজন মেয়ে লোক অথবা দুইজন পুরুষ যদি না পাওয়া যায়, একজন পুরুষ দুইজন মেয়ে লোক সাক্ষী হিসাবে রাখবে। আজকে আমাদের দেশের মধ্যে মেয়ে লোকেরা সমান অধিকারের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী সংস্কার বিষয়ক কমিশন অনেক কিছু জমা দিছে না, যে এটা এইভাবে করতে হবে, সমান অধিকার দিতে হবে। আল্লাহ মাফ করুক, এখানে আল্লাহ তাআলা নারীদেরকে ইজ্জত আর সম্মান দিছেন। এই আয়াত নাজিল হওয়ার আগে কোন ধর্মে এবং বর্তমান সময়েও ইসলাম ছাড়া ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোন ধর্মের মধ্যে মহিলাদের সাক্ষীকে গ্রহণযোগ্য হিসাবে ধরা হয় না, কোনো ধর্মেই ধরা হয় না। এজন্য আল্লাহ তাআলা এখানের মধ্যে মহিলাদের ইজ্জত সম্মান দিতে যায় বলছেন যে হয়তো দুইজন পুরুষ সাক্ষী হিসাবে থাকবে, দুইজন পুরুষ সাক্ষী যদি পাওয়া না যায়, তাহলে একজন পুরুষ, ওই একজন পুরুষের স্থলাভিষিক্ত দুইজন নারী, পুরুষ একজন আছে আরেকজন পুরুষ সাক্ষী নাই, এই হিসাবে ওই একজন পুরুষের স্থলাভিষিক্ত দুইজন নারীকে সাক্ষী হিসাবে আল্লাহ উপস্থিত করার কথা বলেছেন। দুইজনকে সাক্ষী হিসাবে রাখবে, তাহলেই লেনদেনের ক্ষেত্রে এটা তোমাদের জন্য বৈধ পন্থায় লেনদেনটা হবে। বুঝতে পারছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, তবে সাক্ষীকে যখন সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে, ভাই এই বিষয়টার জন্য আপনি তো সাক্ষী ছিলেন, সাক্ষী দিয়া যান, ওই সাক্ষী যেন সাক্ষ্য দেওয়া থেকে বিরত না থাকে, সে সত্য সাক্ষী দিবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি, নির্দিষ্ট সময়ের লেনদেনের ক্ষেত্রে চাই এটা অল্প আকারের হোক অথবা বেশি আকারের হোক, ছোট আকারের হোক অথবা বড় আকারের হোক, এই ছোট বড়র দিকে না তাকাইয়া নির্দিষ্ট সময়ের ঋণের ব্যাপারে লিখে রাখার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা চলবে না, লিখে রাখতে হবে, ছোট হোক অথবা বড় হোক। উদাহরণ, আপনি ঋণ দিলেন আপনার আপন ভাইরেই আপনি ঋণ দিচ্ছেন, কিন্তু আপনি এটা লিখেও রাখেন নাই, আবার আপনি এটাকে কি বলে সাক্ষীও রাখেন নাই, আপনি মারা গেছেন, এখন আপনার সন্তান দেখছে যে এই জিনিসটা তো আমার বাবার কাছে ছিল, এখন এটা আমার চাচার কাছে আছে, এখন কি চাচার কাছে যা দাবি করা যাবে? আর দাবি করার পরেও চাচা যদি বলে যে এটা তো আমার, তখন কি এটা নেওয়া যাবে? কারণ লেখাও নাই, সাক্ষীও নাই। আর যদি লেখা থাকে, সাক্ষীও থাকে, আপনার চাচা যদি আপনাদেরকে ওইটা না দেয়, চাচা দিয়ে উদাহরণ দিলাম, আরও বহুত কিছু আছে, তখন সাক্ষী থাকার কারণে এবং কি বলে এই যে লিখে রাখার কারণে আপনার দাবিকৃত বস্তুটা আজ না হয় কাল আপনি অবশ্যই ফেরত পাবেন না? এই জন্যই আল্লাহ এই কথাটা বলছেন এখানের মধ্যে লিখে রাখার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকুম মাকসাতু ইনদাল্লাহ, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুক্তিসঙ্গত একটি বিষয়। ওয়া আকওয়ামুলিশ শাহাদাতি, এবং সাক্ষীকে শক্তিশালী করার ক্ষেত্রে, ওয়া আদনা আল্লা তারতাবু, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে যখন লেনদেনের ক্ষেত্রে বিপদ আপদ আসবে, যখন পরস্পরের মধ্যে দ্বন্দ্ব লাগবে, তখন এই লেখাটা এবং এই সাক্ষীদ্বয় তাদের কাজে আসবে। তবে ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান, নগদে যেই বেচা কিনা হয়, 1 ঘন্টার লিগা, আধা ঘন্টার লিগা, ভাই মালটা নিয়ে যেতেছি, পরে এসে টাকাটা দিয়ে যেতেছি, এই অল্প সময়ের জন্য যেই বেচা কিনা হয় আর এটা নগদে হয়,
তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম, নগদে যেই বেচা কিনা হয় এই বেচা কিনার ক্ষেত্রে যদি রাজি খুশির সাথে, যদি অল্প সময়ের জন্য বাকিতে বেচা কিনা হয়, বাকিতে লেনদেন হয়, ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, যদি এটা লিখে রাখা না হয় তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরেও দেখবেন তাঁতি বাজারে যারা ব্যবসায়ী আছে, অল্প সময়ের লেগে কিছু স্বর্ণ নিয়ে গেলে, আবার অল্প সময়ের লেগে টাকা নিয়ে গেলে এটা লিখা রাখে, কিন্তু 1 ঘন্টা লেগে নিয়ে গেলেও কি করে লেখা রাখে, এটা তারা ফলো করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশহিদু ইযা তাবায়াতুম, এবং যখন তোমরা বেচা কিনা করবে অবশ্যই সাক্ষী রাখবে, অবশ্যই কি রাখবে, সাক্ষী রাখবে। ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, এবং তোমাদের এই বাকি লেনদেনের ক্ষেত্রে, ঋণের লেনদেনের ক্ষেত্রে যিনি লেখক আছেন সে যদি লিখে দেওয়ার বিনিময়ে কিছু আর্থিক উপকার পেতে চায়, দেখবেন আমাদের যে বাড়িঘর যে কি বলে আমরা বায়না করি, তখন দোকানে যে আমরা লেখা নেই না, দোকানে কম্পিউটারের দোকানে বসে লেখা নেই কিনা, ওই যে লেখক যে আছে, কথা বুঝছেন, লেখার বিনিময়ে সে যদি কিছু টাকা পয়সা চায় এটা তাকে দিতে হবে, এটা তাকে কি করতে হবে, দিতে হবে। আবার সাক্ষী যে আছে, এখন সাক্ষীর লেগে আপনি ডাক দিয়েছেন আপনার মামতো ভাইরে, সাক্ষীর লেগে ডাক দিয়েছেন আপনার বন্ধুরে, ওই বেচারা থাকে উত্তরায়, ওখান থেকে এখানে আসতে ভাড়ার বিষয় আছে না, ভাড়া লাগবে না আসতে, বলতেছে এই যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে মানে দূর থেকে সাক্ষী দিতে আসবে, লক্ষ্য রাখবে যাতে করে তাদের আসা যাওয়ার ভাড়াটাও তোমরা তাদেরকে দিয়া দিবে, এক্ষেত্রেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। তার মনের মধ্যে আসতে পারে যে এত দূর থেকে আমি এটা সাক্ষী দিতে আইলাম, আমার 2টা টাকা দিল না, নিজের ভাড়া নিজের পকেটের টাকা খরচ করে আইছি, এগুলা নিয়ে অনেক সময় আফসোস করে না আমরা, যে ওই আমার এত ভালো বন্ধু আসছিল, ওর লেগে আমি এত দূর থেকে টাকা খরচ করে আসছি, এরপরে এখানে আসার পরে ওই আমার বাসায় দিছে। এটাই আল্লাহ বলতেছেন ওয়ালা ইউদার কাতিবুন ওয়ালা শাহীদ, কাতেব যে আছে, লেখক যে আছে তাকে কষ্ট দেওয়া যাবে না, সাক্ষী যে আছে তাকেও কষ্ট দেওয়া যাবে না। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তবে যারা এমনটা করবে এরা আল্লাহ তাআলার কাছে ফাসিক হিসাবে চিহ্নিত হবে, তারা আল্লাহ তাআলার কাছে কি হিসাবে চিহ্নিত হবে, ফাসিক হিসাবে আল্লাহ তাআলার কাছে চিহ্নিত হবে, অপরাধী হিসাবে চিহ্নিত হবে। তবে শুনে রাখো ওয়াত্তাকুল্লাহ, এই সব বিষয়ে তোমরা ভয় করবে কাকে, আল্লাহকে। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, কারণ আল্লাহ তোমাদেরকে এই সব বিষয় শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে এই সব বিষয় শিক্ষা দিচ্ছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সর্ব বিষয়ে আল্লাহ তাআলা সবিশেষ অবহিত আছেন, সব কিছু সম্পর্কে জানেন কে, আল্লাহ। তুমি দিবে কি দিবে না, না 2 নাম্বারই করতেছো, না ধোকা দিতেছো, এই ব্যাপারে দুনিয়াবাসীকে তুমি ধোকা দিতে পারো, কিন্তু আল্লাহকে ধোকা দেওয়া যাবে, কথা বলেন, আল্লাহকে ধোকা দেওয়া যাবে, যাবে না। এই হলো মোটামুটি আজকের আলোচনা ঋণের উপরে, লেনদেনের উপরে, বাকি দেওয়ার উপরে কি মূলনীতি, সেটা হলো 1 নাম্বার মূলনীতি হলো লিখে রাখতে হবে, কি করতে হবে, এবং সাক্ষী রাখতে হবে। 2 নাম্বার কি রাখতে হবে, সাক্ষী রাখতে হবে। 3 নাম্বার সময় নির্দিষ্ট করতে হবে, সময় কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে। যদি সাক্ষী থাকে, সময় নির্দিষ্ট থাকে, লেখা থাকে, তাহলে কোনো ভেজাল হবে না। আর যদি লেখা না থাকে, সাক্ষী না থাকে, সময় নির্দিষ্ট না থাকে, তাহলেই কি হবে, ভেজাল হবে, কোনো না কোনো দিক দিয়ে ভেজাল লেগেই যাবে। আর যদি সাক্ষী থাকে এবং লেখাও থাকে, সময় নির্দিষ্ট থাকে, আল্লাহ ওখানে রহম করবেন এবং কোনো ভেজাল হবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।